প্রথম ইন্ডিয়াকে হারানো, প্রথম অস্ট্রেলিয়াকে হারানো, প্রথম শ্রীলঙ্কাকে হারানো, ইভেন্টকে আপনার এশিয়ান গেমসে প্রথম স্বর্ণপদক পাওয়া, প্রত্যেকটা জায়গায় আমি সদস্য। সবচেয়ে বড় জিনিস 2012 সালে এশিয়া কাপের রানার আমি একজন সদস্য। তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে আমার অল্প ক্যারিয়ারে আমার অ্যাচিভমেন্ট অনেক বেশি। কখনো না কখনো বিদায় বলতেই হবে, এটাই বাস্তবতা। তবে চলে যাওয়ার সময় আর সবার মতো আক্ষেপ নয়। ক্রিকেট নিয়ে আশার কথা শোনালেন বাংলাদেশের এক সময়ের পেস বোলিং সেনানী নাজমুল হোসেন। ক্যারিয়ার নিয়ে হতাশা কিছুটা তো আছেই, তবে সেটা নিয়ে এখন আর ভাবতে চান না, বরং বিদায় বেলায় ধন্যবাদ দিলেন নিজের সাবেক সতীর্থদের। পাশাপাশি তাদের পরামর্শতেই যে জীবনের এত বড় সিদ্ধান্তটা নিয়েছেন তাও জানিয়ে দিলেন অবলীলায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সবাইকে ধন্যবাদ যে সবাই আমার প্রতি অনেক টাইম এক্সপেন্ড করছে। আমার যত কোচ ছিলাম সবাই তাদেরকেও ধন্যবাদ। মুশফিক, সাকিব সবার সাথে মোটামুটি, সুজন ভাই সবার সাথে আলাপ টালাপ করে তো ওনারা বলছে যে আসলে ওনাদের সাথে এই বিষয় নিয়ে ডিসকাস করছি। তো সব কিছু মিলে মনে হচ্ছে এটা একটা উপযুক্ত টাইম যে রিটায়ার করার মতো। তো আসলে এই চিন্তা ভাবনা করে আমি এটা থেকে দূরে সরে দাঁড়াইছি। আন্তর্জাতিক ক্যারিয়ারটা বেশ ছোট, তবে তা ম্যাচের সংখ্যা দিয়ে সময়ের হিসাব মেলালে তা ঠেকবে প্রায় বছর দশেকে। এর মধ্যে ইনজুরি হানা দিয়েছে বারবার। ফিরে এসেছেন ফিনিক্স পাখির মতো, এবার আর পারলেন না। কিন্তু মাঠের সঙ্গে তার যে সম্পর্ক, চাইলেও যে ছিটতে পারবেন না এত সহজে। আমরা যে 11-12 বছর ক্রিকেট খেলছি, যে 17-18 বছর যে আমরা এই ডোমেস্টিক ক্রিকেট খেলছি, আমাদের যারা ইয়াং প্লেয়ার যারা আসবে ওদেরকে মানে আমি নিজের আমার যতটুকু এক্সপিরিয়েন্স আমি ওদের দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমার কাছে মনে হচ্ছে যে এখন আমার খেলার যে কোচিংটাই আমি প্রাধান্য দিয়েছি বেশি। 2004 সালের 12 সেপ্টেম্বর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন নাজমুল হোসেন। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা।